খাইয়া তাল হইয়া ডাকে ইশারায় আজকে খালি বাড়ি টানে নাহি সয় আরে চিচি চিচি মরি লজ্জায় বন্ধু কি যে কয় আজকে খালি বাড়ি টানে নাহি সয় সুমন্দির একটা বিয়ে করলাম, ভাত চালি পানি দেয় না, পানি চালি ভাত দেয় না। ঠান্ডা কাশি লেগেছে, কাজে যাচ্ছি বললাম না, আজকে দেখি বাড়ি যাচ্ছি। কি করছো? মোবাইল নিয়ে রাখলাম কাছে কেন দাঁত খেসানি মারছে। সুমন্দির বউ আমি কাজ করে মশার ওকে কি টিকটক না কি বানাচ্ছ? করে করবে ওই বলছি কাজের তো বাড়ি আসলাম, পানি দাও তো এক গ্লাস। ওই আসলে সেই পানি চা, তোমার পানি তুমি ঢেলে খাও, গিলাস আছে এখন কলা আছে। তো শখ করে একটা প্রেম করে বিয়ে করিলাম গো, এখন দেখছি বিয়ে করার পর আমি মেয়া হয়ে গিয়েছি আর সে বাঘ হয়ে গিয়েছে। দেখো সারাদিন টিকটক বানাচ্ছে, আমার কথা গ্রাজই করছে না। এই যে এত খেটে আসলাম, এক গ্লাস পানি চাচ্ছি, তাও বলছে ওই কল আছে ওই গিলাস আছে, যত বড় ঢেলো আর খাও। দুটো ভাত টাত দুবা না নাকি? ওই রান্নাঘরে ভাত রান্দা আছে, বেড়ে খাওয়া মারোকে যাও। সুমন্দির কত স্বপ্ন করে একটা প্রেম করে বিয়ে করলাম, বউ আমার সারাদিন টিকটক করে, কথা শোনে না। খালাম না তোর ভাত, সারাদিন শুধু এ করছে ও করছে, আর আমার বেলায় শুধু বেরিয়ে নেওয়া উয়ে নাও না, পইলেই যাচ্ছে আমি, যা খালাম না। কেউ দাদা জীবনও প্রেম করে বিয়ে করবো না, আমার মতন পস্তাবা না, কোনো শালা যেন প্রেম করে বিয়ে করবো না। ওটাই দেখো আমি কি বলা মসি দিকে তো কোনো শালা প্রেম করে বিয়ে করবো না। মিনসা চলে গিয়ে ভালোই হয়েছে, দেখি জানের কাছে ফোন দিই, জানা গাড়ি ফোন দিলে জানো। হ্যালো জান, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার মিনসে চলে গিয়েছে। হ্যাঁ জানু, হ্যাঁ তোমার স্বামী চলে গিয়েছে, এই তো চলে আসছে, আমি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে আসো। সাইকেল জানু ফোন থেকে সাইকেল সাইকেল খাওয়া আছে কিনা, কি মজা। তাও দেখিনি বাড়ি কেউ আছে কিনা, না নেই, বাড়ি কেউ নেই। জানুর কাছে যাই, জানো আমার জন্য কতক্ষণ ধরে বসে যায়, আর তো আর সচ্ছে না, যায়। মুসিবতে পড়লাম, শুনতাম প্রেম করা বউ নাকি খুব ভালো হয়, তুই আমার বউ তো এরকম না, আমার কেমন যেন একটা খটকা লাগছে। দেখি আগে ছুটি নিয়ে নি, বসের কাছে ফোন দি। হ্যালো বস, বলছি আজকে না শরীরটা ভালো লাগছে না, বুঝেছো? হ্যাঁ ওই একটু জ্বর জ্বর ভাব লাগছে, কাশি লাগছে, হাসতে গলা ব্যথা, গলা ভেঙে আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আসবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা বোর কাছে একবার ফোন দিই তো। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। নাম্বার তো দেখছে ব্যস্ত, তাহলে বোধ হয় আর মার সাথে কথা বলছি। দেখি আমার শাশুড়ির নাম্বার একবার ফোন দিয়ে দেখি। আম্মা বলছি ভালো টালা আছেন তো? হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি, আপনার মেয়েও ভালো আছে। হ্যাঁ না ওই চাপ লেগে ফোন চলে গিয়েছে, হ্যাঁ কাজ করছে আম্মা, পরে ফোন দেবানি। আচ্ছা আচ্ছা ভালো থেকে, হ্যাঁ হ্যাঁ বাড়ি গেলে আপনার মেয়ের সাথে কথা বলাই দেবানি। আচ্ছা আর একবার ফোন দিই তো বোর ফোনে। কি রে ফোন ধরছে না কেন, কিছু কি হইলো? আচ্ছা আজকে একটু বাড়ি যাই তো, ছুটি যেহেতু নিয়ে নিয়েছি, একটু বাড়ি মুখো যাই। ভালো না, ঘরের মধ্যে দাঁড়াবে না, তাই পাশে গিয়ে বসি, ওই পাশে।
জানু আমার বিলাক ডায়মন্ড। না না যাওয়া তো যাবে না, আমি একজন অবিবাহিত মানুষ, যদি কট খেয়ে যায় কট খালি বিয়ে দেবে, বিয়ালাটা করবে কিনা, ঘরে মন যাবো না, পাশেই বসবে। এসো কোনটা শুইলে গেল গো, আমার প্রেম করাবো আমার সাথে এরকম করবে কেন? এইবার বুঝতে পারিছি হেমনির বিটি পরকিয়া করছে, তাও আবার ক্রিস্টিয়ানের সাথে। ও একদিন কি আমার একদিন আমার সে 16 প্রো ম্যাক্স তো, ওই তো আজকে এই মোবাইল দিয়ে আগে প্রথম ফুটেজ নেবো, নিয়ে তারপরে দেরা জান একটা কথা বলবো। বলো। এটা দাও না। আমার লজ্জা লাগে, তুমি দাও। আচ্ছা দিচ্ছি। চানুর এরকম দাঁড়িয়ে দিয়েছে, আরে চলো এত শক্ত কেন? কনে যাচ্ছ? তলে তলে টেম্পো চালাচ্ছ, আগে কাশির আশা দিয়ে খুলে দেব। তুমি আমায় ওই খালে ওই মালিক শিগগিরাই আমার বেটি পরকে করতে ধরা পড়ে মারছে মারছে বেঞ্জা থোর কেস হয়ে যাবানি, বেঞ্জা থোরে বেঞ্জা থো নিয়ে আয় ওদের দিয়ে আয়। এই মালিক ধরি নাই পিঠ মুড়া দিয়ে বান মার গে দুটো। আরে হচ্ছে না রে, এখান বান দেখে হাত বের কাট। আল্লাহ রে আমার কইলে শুইলে যাচ্ছে। ভাই ভাই আমার মায়ের কথা ভাই, ভাই তোমার বস্তু কি পোকা গিল, আমি পোকাটা বের করে দিলাম ভাই। ওরে সুমন্দি আমার বোন চোখে পোকা গিয়েছে, আমি বের করবো, তুই কি দা? ভাই কেউ বাড়ি ছিল না, ভাই কেউ বাড়ি ছিল না। আমি দেখিনি, এই দে আমার আইফোন 16 প্রো ম্যাক্স সব ভিডিও করা আছে, দেখি মেম্বার কাছে ফোন দি আমাকে, ফোন দি। হ্যালো মেম্বার সাহেব, হ্যাঁ আমি রমজান বলছিলাম। সর্বনাশারটা তো হয়ে গিয়েছে, সে আমার বিলাক ডায়মন্ড মানে আমার বউ ক্রিস্টিয়ানের সাথে পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি না যে ক্রিস্টিয়ানের রুচি খারাপ না আমার বউর রুচি খারাপ, দুটোই তো দেখছি সে পাতে নেওয়া যায় না। আচ্ছা এক কাজ, আমরা বেঁধে থুইছি, আপনি কালকে আসেন, এসে একটা বিচার টিচার করে দিয়ে জানি। এ বউ আমি রাখবো না, এ বউ আল্লাহ জানি কবে কি করেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখলাম তাহলে, বেঁধে থুলাম বলো। আচ্ছা সুমন্দির মোবাইলে আবার কিনা ফোন দিচ্ছে, কডা লাগে বলতো, তোর কডা লাগে, তোর তো আমি 22 তালাক বুঝেছিস। এই তো বেঁধে থাকুক, চ আজকে মতো চ, সেক দে। আসলাম অবিবাহিত মানুষ, আমি এসে কট খেয়ে গেলাম, বাসাটা খেয়ে গেলাম, বিয়ে যদি দিয়ে দেয় তাহলে কি করবানি, তাই ভাবছি আমি এখন বিয়েটা ক্ষতি করে ফেলাম। তুমি টেনশন করো না, ও যদি আমাকে তালাক দেয় আমি তোমাকেই বিয়ে করবো। তোর মতন ব্ল্যাক ডায়মন্ডই তো আমি বিয়ে করব, আমার জন্য কত সুন্দর সুন্দর মেয়ে রয়েছে। ওই তোর জন্য আমি সারা রাত দাঁড়িয়ে রয়েছি এইভাবে বান্ধা অবস্থায়, খাতেও পারিনি, শুধু মশা কামড়টাই খাইছি, জান করছে এখন কি কিছু ফেসে গেলাম আমি এই অবস্থায়। আমি না সারা রাত ঘুমাতে পারিনি, তোমাকে দেখতে দেখতে কখন যে সকাল হয়ে গিয়েছে আমি টেরও পাইনি। চুপ কর নির্লজ্জ বেটি, তোর জন্য মান সম্মান চলে গিয়েছে আমার, তুই যে এত খারাপ আমি আগে জানতাম না, চরিত্রহীন কানিগারে আর নির্লজ্জ বেটি কানিগারে। নির্লজ্জ বলেই তো ভাতার থেকে তোমার সাথে প্রেম করে।
তুমি এমন বলছো কেন? আমার কিন্তু খুব কষ্ট লাগছে। এবারটার মতন বেঁচে যাই, তারপরে তোর মুখ কি আর দেখবো না আমি। আল্লাহ এবার গাড়ির মতন বাইসে দাও, এবার আর এই গু খাবো না। দেখলু তুই ননিস না মনকে চিনলু না, সোনাকে